প্রিয় দর্শক, ঘন্টার উপরে হয়ে গেছে এই মুহূর্তে সিলেট আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত রোড সুনামগঞ্জ রোড বন্ধ রয়েছে। বৃষ্টি থেমেছে, কিন্তু তাদের আন্দোলন এখন পর্যন্ত থামে নাই। বৃষ্টিতে ভিজেও তারা এই মুহূর্তে তাদের দাবিতে সেই আমরা যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন এই মুহূর্তে প্রশাসন কর্মকর্তারা আসছেন, বিজিবি কর্মকর্তা এসেছেন। প্রিয় দর্শক, এখানে সরকারি গাড়ি বিজিবি আসাও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। এদিকে অ্যাম্বুলেন্স যারা রোগীর গাড়ি কিন্তু তারা সেভ করে দিচ্ছেন, বাদ বাকি সব গাড়িগুলো কিন্তু বন্ধ করে রাখছেন এবং সরকারি গাড়ি যে বিজিবির কর্মকর্তা তাদের গাড়িও এই মুহূর্তে আটকে রেখেছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইমিং টিভি। এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের ব্যস্ত রোড সুনামগঞ্জ রোড থেকে সরাসরি এই গাড়িটা দেওয়া দেখা দেখি করিও না রে ভাই।
কিছু করে শুনে আমাদেরকে দিতে পারবেন না। আপনারা তো আমাদের আমরা তাই দেশের জন্য পড়াশোনা করতেছি। আপনার সাথে আমরা একটু কথা বলি, শুনেন একটু শুনেন। মিডিয়া মিডিয়া কেন মিডিয়াদের সাথে মিডিয়া লাগে মিডিয়াটা পরে পিছনে দেন। হ্যাঁ আপনারা এখানে আসেন, মিডিয়া কভারটা পিছনে দেন, আপনারা পরে কথা বলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে যে প্রশাসনিক গাড়ি আসার পর গাড়িটাও কিন্তু আটকিয়ে রাখছেন ছাত্ররা। বলতেছিলেন যে তারা হঠাৎ করে এই রোডে তাদের একটা জরুরি মিটিং এ যাচ্ছিল, কিন্তু তারা এখানে এসে আন্দোলন ফেস করে। যেহেতু তাদের বিষয়টা জরুরি ছিল তাই তারা আমাদেরকে জানিয়েছে এবং তারা সেটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে। আমরা আমাদের এই আন্দোলনের গুরুত্ব তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা আমাদের আন্দোলনের গুরুত্ব বুঝে তারা এখন শান্তভাবে অবস্থান করতেছে। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ করব, এরপরে তারা চলে যাবে। এখানে প্রশাসন বলতে আমাদের 4 দফা দাবি হচ্ছে গিয়ে নির্বাহী বিভাগের কাছে, স্পষ্ট দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। আপনারা সকলেই জানেন নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমাদের এই বিষয়ে তাহলে সিদ্ধান্ত নেবেন হচ্ছেন কি আমাদের প্রধানমন্ত্রী। আমরা তাদের কাছে আমাদের 4 দফা দাবি জানাচ্ছি। আমরা দ্রুতই আশা করছি নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের যে 4 দফা দাবি আছে সেটা মেনে নিয়ে সেটা বাস্তবায়নে দ্রুত কার্যকর ভূমিকা রাখা হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলছে, যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন থামানোর কোনো সুযোগ নাই। আমরা শুরু থেকেই বলে আসছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আমরা যখন দেখলাম, আমরা আপিল বিভাগের কাছে দাবি জানাইলাম যে আমাদের দাবি যেহেতু সেটা ওই সময় রায়ের মাধ্যমেই আমাদের দাবি মেনে নেওয়া সম্ভব ছিল, কিন্তু তারা আমাদের দাবি মেনে নেয় নাই। মেনে না নেওয়ার ফলে আমাদেরকে আন্দোলন কঠিন থেকে অগ্রগতি করতে হচ্ছে। এখন আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমরা আগে শান্ত ছিলাম, ভিতরে ছিলাম, সেখান থেকে বাইরে আসছি। আগামীতে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় গোটা দেশ অচল করে দিব। আমরা আমাদের আন্দোলন আগামীতে কঠোর থেকে কঠোরতর হবে। আমরা কিছুক্ষণ পরে এটা জানিয়ে দিব আনুষ্ঠানিকভাবে। প্রিয় দর্শক, আজকের যে শিক্ষার্থীদের আন্দোলন আপনারা দেখছেন যে হাইকোর্টের রায় এবং 4 দফা দাবিতে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে সিলেটের ব্যস্ত শহর ব্যস্ত রোড এই সুনামগঞ্জ রোড বন্ধ করে তাদের দাবি নিয়ে তাদের আন্দোলন করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম 18-এর মাধ্যমে, সরাসরি লাইভের মাধ্যমে বর্তমান পরিস্থিতি এবং সবকিছু তুলে ধরার আপনাদেরকে জানি। এখানে আপনারা দেখছেন যে সরকারি কর্মকর্তার গাড়িও কিন্তু এই মুহূর্তে আটকে পড়ে আছে, যে বিজিবির কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু বুঝিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা শিক্ষার্থীদের দাবি না মানলে তাদের গাড়ি ছাড়বে না বলেই এই আশ্বাস দিয়ে তাদেরকেও আটকিয়ে রেখেছেন। এই মুহূর্তে আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। এটা কি রুগী নাকি? জি জি ভাই, রুগী। আমরা দেখতে পাচ্ছি একমাত্র রুগী এবং অ্যাম্বুলেন্স যে ব্যতীত সব গাড়ি কিন্তু তারা আটকিয়ে দিচ্ছেন এই মুহূর্তে সিলেটের। বেটা তুই আইয়া ভাই বাড়া জায়গা ভাই দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল। দেখুন যে রাস্তার উভয় পাশে হাজার হাজার গাড়ি। আমাদের যদি কারোর পার্সোনাল কোনো মতবাদ থাকে আমরা বলার চেষ্টা করবো, আমরা শোনার চেষ্টা করবো। সবাই মনোযোগ দেই। কেউ কি আছেন?
আচ্ছা পয়সার সোশিওলজি প্রিয় দর্শক, আমরা যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন যে প্রশাসনের গাড়ি সহ কিন্তু বর্তমানে আটকে পড়া আছে সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত রোড, সুনামগঞ্জ রোড বিক্ষোভ মিছিল। কেন সিরিয়ালি দ্বারা দেখাচ্ছি সরকারি বিজিবির গাড়ি, কিন্তু অনেকগুলা গাড়ি এই মুহূর্তে আটকে আছে। আমরা তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। এই মুহূর্তে টমটম বিরাজ করছে। প্রিয় দর্শক, ভয়াবহ অবস্থা এই মুহূর্তে সুনামগঞ্জ রোড। হাতে লাঠি থাকায় কিন্তু ছাত্ররা ক্ষোভ হয়ে গেলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিজেপি কর্মকর্তা হাতে লাঠি ছিল, সেই লাঠি দেখে আরো উত্তেজিত হয়ে গেলেন ছাত্রছাত্রীরা। আপনারা দেখছেন এই মুহূর্তে। সরি, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু হাতে লাঠি দেখায় বিজিবির ছাত্রছাত্রীরা কিন্তু ক্ষোভে গেলেন। ওনারা আসছিল, আমরা কতক্ষণ এখানে থাকবো, আমরা কি উঠে যাচ্ছি কিনা এটা জানার জন্য। আমরা উঠে না গেলে ওনারা কি করার জন্য আসছিল সেটা আমরা জানি না। এখন ওনারা বলতেছে আমরা যতক্ষণ আন্দোলন চালাবো ওনারা এখানে থাকবে। তো ওনাদেরকে আমরা বলি যে আপনি এখানে থাকেন, বাট যদি আপনার সহিংস হন, যদি আমরা ছাত্র সহিংস হতে হয়, তাহলে আপনারা কেউ এখান থেকে বাড়ি ফেরত যেতে পারবেন না। আমরা এটুকু বলে দিতে চাই। আন্দোলনের বিষয় কি?
এরা তো তুই কিছু লই গেলে কিনে ঘটনা 1 মিনিটে হয়ে যায় এটা ওটা তো হইলা ইয়া উত্তর তো হরিয়া তো লাভ নাই এরা সে বেতনই পারবো তোমার তো না তো না লেখা দাও এখন তো লাইক করি তারা লেখা আগে দিলেও যে ওটা 1 ঘন্টা ধরে রাস্তা বন্ধ করে তোমার কাছে নাম প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে অনেক প্রশাসন কর্মকর্তা আসছেন এবং বিজিবির গাড়িও আসছিল। তারা কিন্তু বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। বৈষম্যের ঠাঁই নাই প্রিয় দর্শক, সমস্ত রোড জুড়ে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে বসে আছেন। সিলেটের যে বেস্তা রোড, সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড বন্ধ করে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু পিছনে যদি আমরা দেখাই, প্রশাসনিক গাড়ি সহ কিন্তু আটকিয়েছেন। আপনারা জানেন বিজিবির সামনে কিন্তু বিজিবির অফিসের কর্মকর্তাও রয়েছে এবং তাদের গাড়িও কিন্তু আটকে দিয়েছেন। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম ইন্ডিয়া। Let's go!
সারা বাংলায় খবর দে, প্রিয় দর্শক, ব্যস্ত রোড, সেই সিলেটের ব্যস্ত রোড বন্ধ করে এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের সুনামগঞ্জ রোড, সেই সুনামগঞ্জ রোড বন্ধ করে কিন্তু প্রায় ঘন্টার উপরে বৃষ্টিও আসছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু ছাত্র আন্দোলন এখন পর্যন্ত ছাত্ররা কিন্তু থেমে নেই। এখানে প্রশাসনিক গাড়িও এসেছে, তাদের গাড়িও আটকে দিয়েছেন। তবে তাদের এখন পর্যন্ত তারা বলে নাই যে তারা কতক্ষণ পর্যন্ত সেই আন্দোলন থাকবেন। তবে শুধু একটাই বলছে, তাদের দাবি আদায় এক পর্যন্ত তারা এই রাস্তা বন্ধ করে থাকবেন। কথা বলছি, আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে আমাদেরকে সহযোগিতা করতেছে। সহযোগিতা করবো, যেহেতু আমাদেরকে সহযোগিতা করতেছে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য জনদুর্ভোগ তৈরি করার না, বুঝতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আন্দোলন আমাদের মেনে নেওয়া হচ্ছে, আমাদের 4 দফা দাবি, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাবই। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল। বন্ধুরা আমার, আপনারা জানেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা কোটা সংস্কার করতে পেরেছি কিনা। আমরা আজকে এখানে 4টি দফা নিয়ে দাঁড়িয়েছি। আমাদের কয় দফা? আমাদের কয় দফা? আমাদের প্রথম দফা ছাত্র সমাজের প্রথম দফা 2018 সালে পরিপত্র বহাল রাখা। ছাত্র সমাজের দ্বিতীয় দফা প্রথম গ্রেড থেকে সকল গ্রেডে ন্যূনতম গুণগত কমিয়ে নিয়ে সেটাকে সংস্কার করা। আমরা বলেছি আমাদের দ্বিতীয় দফার আরেকটি অংশ হলো যারা অনগ্রসর তাদেরকে সেখানে ঠাঁই দেওয়া। আমাদের তৃতীয় দফা সরকারি চাকরিতে একাধিকবার কোটা ব্যবহার না করা। সেখানে আমরা বলেছি মেধার ভিত্তিতে খালি থাকা সাপেক্ষে মেধাবীদেরকে ঠাঁই দেওয়া। আমাদের চতুর্থ দফা দুর্নীতিহীন নিরপেক্ষ মেধাবীদের মাধ্যমে একটি আমলাতন্ত্র বাংলাদেশে কায়েম করা। আজকে সেই 4টি দফার জন্য সার্থিয়ান সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছে। আমরা এই রাজপথে ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। আপনারা জানেন হাইকোর্টে একজন বলেছে রাজপথ দেখে নাকি হাইকোর্টের রাজ বদলায় না। আপনারা বলেন রাজপথ কি হাইকোর্টের রায় বদলাইতে পারে? আমরা আজকে এখান থেকে সিলেটের স্থানীয় বাসীকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি সিলেটের জালালাবাদ থানা প্রশাসনকে, সিলেটের মেট্রোপলিটনকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল সার্থিয়ানকে আজকের এই মিছিলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্প্রেড হয়ে যাও সবাই, একটা ধাক্কা দিয়ে দিব। এই ভাই
আমাদের দাবি বিষয়টা দিয়ে